নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। আজকে তার ৪২তম পর্ব। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ, এই যে অধ্যায়, এই অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত আমরা পাঠ করেছি। আজকে আমরা ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করব। আমাদের ভালো লাগছে আপনারা প্রত্যেক দিন এই পাঠ শুনছেন, আর এতে আমরা ভীষণভাবে উৎসাহিত হচ্ছি। আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আমরা প্রত্যেক দিন এই দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেমন পাঠ করি, ঠিক তেমনি সন্ধ্যাবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। এই সব কিছুরই নোটিফিকেশন পেতে অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন। তাতে আপনি যেমন আমাদের এই সকল কাজের নোটিফিকেশন পাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হব। আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা আজকে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আমরা গতকাল পর্যন্ত জানতে পেরেছি এই বিজয় গোস্বামী, যিনি ব্রাহ্ম সমাজের কর্তা এবং আচার্য, পরবর্তীকালে যিনি একান্ত বৈষ্ণব হয়ে যাবেন এবং বৈষ্ণব ধর্মের প্রচার এবং প্রসার করবেন। আমরা তার যখন সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি তখন সেই আলোচনা করেছি। তা তিনি কিছু প্রশ্ন ঠাকুরকে করছেন এবং ঠাকুর যথাযথ তার সহজ সরল ভাষায় একদম সাধারণভাবে, যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, সেই সকল তার এই বিজয় গোস্বামীর যে সকল প্রশ্ন তার উত্তর দিচ্ছে। এই রামকৃষ্ণ কথামৃত পড়তে বলি এই কারণেই, আমরা না পড়তে পারলে অন্তত শুনতে বলি। তার কারণ এই যে ঠাকুরের কথার অমৃত, অর্থাৎ অমৃত মানে যা আমাদেরকে বাঁচতে শেখায়, বাঁচিয়ে রাখে। ঠাকুরের প্রত্যেকটি কথা যদি আপনারা শোনেন, দেখবেন এই যে আমাদের হিন্দু ধর্মের অনেক তত্ত্ব কথা রয়েছে, সে বেদ থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে শুরু করে সাম্প্রতিককালে যা কিছু বিষয়, যে পার্থক্য, বিভিন্ন মত, তার যে বিভিন্ন কথা রয়েছে, বিভিন্ন তত্ত্ব কথা রয়েছে, তা খুব সহজ সরল ভাবে ঠাকুর আমাদেরকে বুঝিয়েছে। আমাদের সমাজ জীবন, আমাদের ধর্ম জীবন, আমাদের পারিবারিক জীবন কেমন হওয়া উচিত, এই কথামৃত কিন্তু আমাদেরকে শেখায়। তাই আমরা অনুরোধ করব যে আপনারা কথামৃত পড়ুন, কথামৃত শুনুন। আপনার যে জীবন দর্শন, সেই জীবন দর্শনটা বদলে যাবে যদি আমরা ঠাকুরের এই কথাগুলি হৃদয়ঙ্গম করি এবং তা মেনে চলতে চেষ্টা করি। হয়তো একটু বেশি সময় নিয়ে নিলাম এই ভূমিকা করতে গিয়ে, কথামৃতের মাহাত্ম্যটা বোঝাতে গিয়ে। কিন্তু কথামৃতের মাহাত্ম্য বোঝাতে গেলে এত ছোটভাবে হয় না অবশ্য, তবু সংক্ষিপ্ত আকারে যতটুকু পারলাম বললাম। এবার আসুন, আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আমরা পাঠে যাই। আমরা গতকাল পর্যন্ত যা পড়েছি সেগুলি আমাদের যে প্লেলিস্টটাতে সংযুক্ত করা আছে, আপনারা অবশ্যই সেখান থেকে শুনে নিতে পারেন যারা এখনো শোনেননি। আমরা আজকে প্রবেশ করছি ষষ্ঠ পরিচ্ছেদে। সেখানে গতকাল দেখছিলাম বদ্ধ জীব নিয়ে ঠাকুর, সংসারে যারা আমরা বদ্ধ হয়ে গিয়েছি, কামিনী কাঞ্চনে যারা আবদ্ধ হয়ে গিয়েছি, তাদের মধ্যে কিভাবে তীব্র বৈরাগ্য আসতে পারে, কিভাবে আমরা তার সেবা করতে পারি, তার জন্য ব্যাকুল হতে পারি, সেই সকল কথা ঠাকুর বলেছেন, বা বলা ভালো সেই পর্যায়ের কথাবার্তাই চলছে এখন। তা বিজয় গোস্বামী ঠাকুরকে বলেন, মহাশয়,
কেন আমরা এরূপ বদ্ধ হয়ে গেছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রী রামকৃষ্ণ, জীবনে অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মরলে ঘুচিবে জঞ্জাল, এ কথাটি ঠাকুর আগেও বলেছেন। আমি মরলে ঘুচিবে জঞ্জাল। এখানে আমি বলতে ঠাকুর নিজের কথা বলছেন না, এখানে আমি বলতে আমিত্ববোধ অর্থাৎ অহংবোধ, অহংকার, সেটিকেই বলছে। এই যে আমিত্ববোধটা যদি মরে যায়, অর্থাৎ আমি কেউ না, সবই তিনি, এই বোধ যখন উপলব্ধি হয়, তখনই যত জঞ্জাল, যা অভক্তি, যা অবিশ্বাস, তা সরে যাবে। তাই ঠাকুর বলছেন, আমি মনে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্য দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। সত্যিই তাই। আকাশের যে মেঘ সূর্যের কাছে তো তা সামান্য, কিন্তু সেই মেঘ যখন আড়াল করে দেয়, তখন সূর্যকে দেখা যায় না। মায়াও তেমন, অহংকারও তেমন। এই মায়ার বিভিন্ন ভাগ রয়েছে, আমরা সেটি পরবর্তী সময় আলোচনা করব যে মায়া কি, মায়ার এই ভাগগুলো কি, সেই মায়া নিয়ে শাস্ত্রে কি বলা হচ্ছে, সেগুলি আমরা পরবর্তী সময় অবশ্যই আলোচনা করব। তো এই মায়া বা অহং যেন সেই মেঘের স্বরূপ, এবং এগুলো হচ্ছে সত্যি কথাই সামান্য। আমরা যদি মন থেকে এগুলো সরিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু সেই সূর্যকে অর্থাৎ সেই জ্ঞানকে দীপ্ত করা যাবে। আর এর জন্য সদ্গুরুর প্রয়োজন। যদি ঠাকুর বলছেন, যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। 2.5 হাত দূরে শ্রী রামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ সে জীব, সে ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পারছ না। কি অসাধারণ একটি উপমা দিলেন তিনি বলছেন এবং দেখাচ্ছেন, সামনে একটি গামছা, এটা শ্রীমর ক্ষেত্র তিনি করেছেন, আজকে বিজয়ের ক্ষেত্রে করছেন, একটি গামছা তিনি তার সামনে ধরে বলতেন, আমাকে কি দেখতে পাচ্ছ? ঠাকুর বলতো, না, দেখতে পাচ্ছি না। বলছে, মায়া হচ্ছে এটাই, একটা আবরণ রয়েছে ঈশ্বরের সঙ্গে তোমার মাঝখানে, যে আবরণটা রয়েছে সেটা হচ্ছে এই মায়া। এই মায়াকে, এই গামছাকে সরিয়ে দিলে যেমন আমাকে দেখতে পাও, আকাশের মেঘ চলে গেলে যেমন সূর্যকে দেখা যায়, সেরকমই এই মায়া চলে গেলে ঈশ্বরের সাক্ষাৎ দর্শন হয়। আর তাই জন্য ঠাকুর বলছেন, জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। একটি উপাধি হয় আর জীবনের স্বভাব বদলে যায়। যে কালা পেরে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুক টপ্পার টান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এই সব এসে জোটে। এই যে আমাদের বিভিন্ন উপাধি এসে জোটে, এখানে উপাধি বলতে রায়, বর্মন, ফৌজদার, এই উপাধির কথা বলছে না। আমাদের এখানে উপাধি বলতে আমাদের জীবনচর্যার কথা বলছে, জীবনকে কি পদ্ধতিতে যাপন করছি তার কথা ঠাকুর বলছেন। যে যখনই কেউ দেখবেন বেশ ফুল বা বুটি হয়ে গেল, তখন তার মনে হয়, অর্থাৎ ওই কালা পেরে কাপড় যখন পরে আছে, অমনি তার মনে হয় একটু নিধুবাবুর টপ্পা শুনলে ভালো হয়। আবার তখন একটু মনে হয় একটু তাস খেলা হোক। আবার যখন বেড়াতে যাবার সময় হয়, তখন একটি হাতে সেই স্টিক নিয়ে, ছড়ি,
এই নিয়ে সে ঘুরে বেড়ায়। সেই সময় সমাজ জীবনে এরকম ছিল, একটা বাবু কালচার ছিল। আবার রোগা লোকও যদি বুট জুতো পরে সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি দিয়ে উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে ওঠে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনই কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টেনে তা টেনে ফেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকে। তা এটি হচ্ছে মানুষের স্বভাব। এখন এই সময় বিষয়টা বদলে গেছে, কিন্তু ব্যাপারটা একই রকম রয়েছে, উপাদানগুলো কেবল বদলে গিয়েছে। এখন শীতকাল আসলেই আমরা একটু ব্লেজার ট্রেজার পরে একটু বাবু আনা হয়ে একটু সাহেবি কেতা দেখাই। হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন আসলেই আমরা রিলস বানাতে শুরু করে দিই। এখন আর কলমে হয়তো লিখি না, ফলে তাতে আমরা নিমগ্ন হয়ে যাই। ঠাকুরকে ভাবার সময় কোথায়? আমাদের মধ্যে অহংবোধ আরো চেপে বসে। ঠাকুর সাই বলছেন, টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর এরকম হয়ে যায়, টাকা হলে মানুষ আর এক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এই যে সমাজকে দেখা, এটিকে আপনি কি বলবেন? এটি কি কেবল ধর্মতত্ত্বর কথা বলছেন ঠাকুর? এটি তো একটি সমাজ দর্শনেরও কথা বলছেন। এই জন্যই বলি, শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে সমাজ দর্শন, জীবন দর্শন, ধর্মীয় দর্শন সবকিছুই আমরা খুঁজে পাই। টাকা আমরা আশেপাশে আমাদের প্রতিবেশীদের মধ্যে এটি আমরা বিলক্ষণ দেখেছি যে টাকা একটি এরকমই একটি উপাধি। টাকা হলেই মানুষ আরেক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। তারপরে একটি ঘটনার কথা ঠাকুর বলছেন, এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কোন্নগরে গিয়েছিলাম। হৃদে সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি, দেখি সে ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধ হয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলি আছো কেমনে? তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম, ওরে হৃদে, এই লোকটা টাকা হয়েছে, তাই এই রকম কথা। হৃদে হাসতে লাগলো। আসলে ঠাকুর এরকম ভাবে এই সমাজটাকে দেখতেন। তিনি এক দর্শনেই সবাইকে বুঝে ফেলতেন। এই যে কি ঠাকুর আছো কেমন, আসলে এই যে জিজ্ঞাসা, তার জিজ্ঞাসার মধ্যে দেখুন কোনো বিনয় নেই, অথচ তিনি যখন মন্দিরে আসতেন তার মধ্যে একটা বিনয় ভাব প্রকাশ পেত। এই যে টাকা তার মধ্যে এসছে মানে আমিত্ব বোধ, অহং বোধ তার মধ্যে প্রবল হয়ে উঠেছে। আর সেই জিনিসটা কিন্তু ঠাকুর ঠিক ধরে ফেলেছেন। আর তাই তিনি বলছেন সেই হৃদেকে, ওরে হৃদে, এ লোকটা টাকা হয়েছে তাই এরকম কথা। হৃদে হাসতে লাগলো। তারপরে দেখুন খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন একটা গল্প দিয়ে। বলছেন, একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিটাকে লাথি দেখাতে লাগলো আর বললে, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস? টাকার এত অহংকার। একটা সামান্য ব্যাঙ, সে লাথি দেখাচ্ছে হাতিকে। কখন? যখন তার কাছে একটা টাকা ছিল। এটাই হয়, যখন টাকা আসে মানুষের হাতে, তখন সেই গর্তের ব্যাঙ হয়েছে এবং সে হাতিকে আর তখন চিনতে পারে না, তো যে হাতি কত শক্তিমান। হ্যাঁ, সে তখন তাকেও লাথি দেখায় এবং টাকার জন্য তার অহংকার বেড়ে যায়। এবার ঠাকুর বলছেন, সপ্তভৌমি অহংকার কখন যায়? ব্রহ্মজ্ঞানের অবস্থা। এই সংক্রান্ত ঠাকুর কিছু কথা বিজয়কে বলছেন। শুনি কি বলছে, এবং আপনারা শেষ পর্যন্ত শুনুন। তাতে দেখবেন খুব মজার ছলে, খুব সহজ সরল ভাবে ঠাকুর আজকে কিছু তত্ত্ব কথা জানাচ্ছেন,
যা আসলে আমরা জানি কিন্তু মানি না। কেন মানি না? আমরা আমাদের ওই জানা কথাগুলোকে হৃদয়ঙ্গম করতে পারি না। কেন হৃদয়ঙ্গম করতে পারি না? কেননা আমাদের যে জানা কথাটাকে খুব সুন্দরভাবে কেউ গুছিয়ে বলেনি, কেউ জানায়নি। আমাদের মনের মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে, তা অবচেতন মনে রয়েছে, তা সেই অবচেতন মন থেকে কেউ খুঁড়ে এনে বের করে দেয়নি। তার কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকেই আমরা যে এই হিন্দু ধর্মে যে পরিবেশের মধ্যে আমরা মানুষ হয়েছি, আমাদের ছোটবেলা থেকে এই সকল কথা আমরা শুনেছি, অবচেতনে শুনেছি। ঠাকুরের এই কথা আমাদের চেতনাকে জাগ্রত করে। অবচেতন মনে যা রয়েছে তা খুঁড়ে এনে টেনে এনে বের করে দেয়। সেই জন্য আমি আবারও বলবো, এখানেই হচ্ছে কথা অমৃতর মাহাত্ম্য। সত্যি এটি অমৃত। এখন দেখি ঠাকুর কিভাবে বোঝাচ্ছেন আমাদেরকে যে অহংকার কখন যায় এবং ব্রহ্ম জ্ঞানের অবস্থাটা কি। ঠাকুর বলছেন, জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে তবে অহংকার যায়। সেই জ্ঞান লাভ বড় কঠিন। বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয়, সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? এই যে সপ্তভূমি, এই সপ্তভূমি দেখুন, যখন নাকি কোনো এই ধরনের তত্ত্বগত শব্দ আসে, তখন আমরা তার একটা ব্যাখ্যা দিই। কিন্তু ঠাকুর যখন তার ব্যাখ্যা দিয়ে দেন বা শ্রীমা যখন তার ব্যাখ্যা দিয়ে দেন, আমরা তার মধ্যে যাই না, সেটি একটি ধৃষ্টতা হয়। তাই এই যে ঠাকুর বলছেন সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয়, এই সপ্তভূমি কি এটি ঠাকুর নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। এরপরে ঠাকুর বলছেন, আবারও প্রথম থেকে একটু বলি, হয়তো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে যেতে পারে, তবুও বলবো, শুনুন আপনারা। ঠাকুর বলছেন, বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয়, সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম তিন ভূমিতে, লিঙ্গ, গুহ্য, নাভি। সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। এটি এর আগেও ঠাকুর বলেছেন যে লিঙ্গ, গুহ্য, নাভি, এই তিন ভূমিতেই আমরা ঘোরাফেরা করে আমাদের মন। এবং এই যে মন ঘোরাফেরা যখন করে, তখন কেবল সংসারে, কামিনী কাঞ্চনে আমাদের মন আবদ্ধ থাকে। হৃদয়ে যখন মনের বাস হয়, তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই। কিন্তু এখানেই এসে অনেকে থেমে যায়। অনেকেই ভাবে এই তো বেশ জানা গেল, যে যখন নাকি হৃদয়ে, মনটাকে হৃদয়ে নিয়ে আসতে পারি। তারপর কণ্ঠ, সেখানে যখন মনের বাস হয়, তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়। আমরা অনেকেই এই আগের পর্যায় পর্যন্ত যেতে পারি, অর্থাৎ হৃদয়ে যখন আমাদের দেবতাকে উপলব্ধি করি, তখন আমাদের সেই জ্যোতি দর্শন হয় এবং আমরা বলি একই একই, মানে বেশ, এইবার তো আমরা ঈশ্বরকে জানতে পারলাম। যখন ওই প্রথম তিনটি স্থান ছেড়ে আমরা চতুর্থ স্থানে চলে আসতে পারি। এটি অনেকেরই একটু বয়স হয়ে গেলে এই বিষয়টা ঘটে, কিন্তু ওইখানে এসে আমাদের অনেকের এই আধ্যাত্মিক চর্চা থেমে যায়। তখন আমরা কেননা ভাবি এই পর্যন্ত বেশ হয়েছে, আমরা ঈশ্বরকে জানতে পারলাম, কিন্তু সেটা তো নয়। তারপর হচ্ছে কণ্ঠ, সেখানে যখন মনের বাস হয়, তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়। কপালে, ভ্রূমধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। কারণটাও ঠাকুর বলছেন।
লণ্ঠনের ভিতর আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ করা যায় না। ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তভূমিতে মন যখন যায়, তখন অহং আর থাকে না, সমাধি হয়। এই পর্যায়ে খুব সত্যি কথা, আমরা অনেকেই যেতে পারি না। আমরা ওই চতুর্থ পর্যায়ে এসে থমকে যাই, যখন আমাদের মনের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করতে পারি। কিন্তু তারপর যেখানে কণ্ঠ, যেখানে সবসময় মনে হয় আমরা ঈশ্বরীয় কথা কই, ঈশ্বরীয় কথা শুনি, সেই জায়গাটায় আমাদের মনে হয়, বোধ হয় এই তো বেশ আমরা ঈশ্বরীয় কথা শুনছি, ঈশ্বরীয় কথা বলছি, কিন্তু আদৌ তা না। তখনও কিন্তু আমরা যারা সংসারী মানুষ, আমাদের মধ্যে তখনও তীব্র বৈরাগ্য আসতে পারে না। তখনও কিন্তু আমরা সংসারে কিছু আবদ্ধ থাকি। আর তারপর অনেকেই পারে যেটা, সেটা হচ্ছে যখন সে কপালে ভ্রুর মাঝখানে নিজের মনকে একত্রিত করতে পারে। এটা বলেন না অনেকেই যে ধ্যানে বসতে, আমাদের শাস্ত্রজ্ঞরা বলেছেন, আমাদের যারা গুরু তারা বলেন যে ধ্যান করো এবং নিজের দুই কপালের মধ্যে, ভ্রুর মধ্যে একটি জ্যোতি দর্শনের চেষ্টা করো। আসলে কি? আসলে বলেন যে মনকে সব কিছু থেকে আলাদা করে দিয়ে সেইখানটায় মনকে একত্রিত করো, এক জায়গায় নিয়ে এসো, মনকে একটি বিন্দুতে নিয়ে এসো। আর সেই বিন্দুটি কি? সেই বিন্দুটি হচ্ছে তিনি, অর্থাৎ ঈশ্বর। এবার ঈশ্বরের মধ্যে মনকে নিয়ে আসা, এটা কিন্তু দীর্ঘ চর্চার ব্যাপার, যেটি ঠাকুর এর আগের পর্বগুলিতে বলেছেন। আর তখন কি হয়? সেই সচ্চিদানন্দ দর্শন হয়, দ্বন্দ্বরূপ দর্শন হয়, এবং সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছে হয়, কিন্তু পারি না। তার কারণ ওই মাঝখানে একটা আড়াল থেকেই যায়। যেমন খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন ঠাকুর, যে লণ্ঠনের মধ্যে যখন শিখাটা জ্বলে, আমরা তা স্পর্শ করতে পারি না, তার কারণ আমরা শিখাটাকে দেখতে পাচ্ছি, তার আলোয় চারিদিকটা আলোকিত হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছি, কিন্তু স্পর্শ করতে পারি না। তার কারণ স্পর্শ করতে গেলে ওই মাঝে যে সার্সিটা, ওই কাঁচ যেটা আছে, সেই কাঁচটা আমাদের বাধা হয়ে দাঁড়ায়। এখন সপ্তভূমিতে যখন মন চলে যায়, তখন হচ্ছে সমাধি হয়, যেটি আমরা দেখেছি ঠাকুরের ক্ষেত্রে বারবার হয়েছে। ঠাকুর একটা ভাবে চলে যেতে পারতেন, যখন যে ভাবটা, বিভিন্ন সময় বিভিন্ন ভাব তার মধ্যে আসতো, সেটি একটি আলাদা প্রসঙ্গ, আমরা বিগত পর্বগুলিতে সেটি বলেছি, এবং আগামী দিনে আমরা হয়তো ঠাকুরের এই ভাব বিষয়টা নিয়ে আলাদা কোনো পর্ব করব, যদি আপনারা চান। অবশ্যই এটি আপনারা লিখে জানাবেন, এবং আমাদের এই পাঠ আদৌ আপনাদের ভালো লাগছে কিনা, এবং আরো কি করলে এই পাঠ আমাদের আরো ভালো হতে পারে, সেগুলি আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। কেননা এই কাজটা কিন্তু কেবল আমরা একা করছি এরকম নয়, এই যে আপনারা শুনছেন, এর মাধ্যমেই আপনারা এই প্রয়াসের সঙ্গে যুক্ত হচ্ছেন। অর্থাৎ ঠাকুরের এই বাণীর প্রচার এবং প্রসারের দায়িত্ব আমাদের সকলে। আর তাই বলবো, আপনারা অবশ্যই পরামর্শ দিন যে কি করলে ঠাকুরের এই যে কথামৃত, এই কথামৃত আরো ভালো করে করা যেতে পারে, আরো কি কি বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, কোন কোন পুস্তক পাঠ করা যেতে পারে, এগুলি আপনারা অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা পাঠে আবার ফিরে যাই, ছেদ হয়ে যাচ্ছে পাঠে। তা ঠাকুর বলছেন, সপ্তভূমিতে মন যখন যায়, তখন অহং আর থাকে না, সমাধি হয়। বিজয়। সেখানে পৌঁছাবার পর যখন ব্রহ্মজ্ঞান হয়, মানুষ কি দেখে? এ কিন্তু কেবল বিজয়ের প্রশ্ন নয়, এ প্রশ্ন আমাদেরও। সত্যিই তো, যখন সমাধি হয়ে যায়, অর্থাৎ ব্রহ্মজ্ঞান যখন হয়ে যায় সেখানে পৌঁছানোর পর, তখন মানুষ কি দেখে? ঠাকুর বলছেন, সপ্তভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না। জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফেরে না, জাহাজের খবর আর পাওয়া যায় না, সমুদ্র খবরও
জাহাজের কাছে পাওয়া যায় না। নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর কে খবর দিবে? যে দিবে সে মিশে গেছে। সপ্তভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়, কি বোধ হয় মুখে বলা যায় না। এরপরে অহং যদি না যায়, অহং কিন্তু যায় না, বজ্জাত আমি, দাস আমি। কি বলছে দেখি ঠাকুর? বলছেন যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। এখানে আমি বলতে সেই অহং বোধকে বোঝাচ্ছে, যে এই অহং বোধ নিয়ে অর্থাৎ আমি সব, এতেই সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্তি করে, সেই আমি খারাপ। এরপরে বলছেন জীব ও আত্মার প্রভেদ রয়েছে, এই আমি মাঝখানে আছে বলে। জলের উপর যদি একটি লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখা যায়। বস্তুত এক জল লাঠিটার দারুণ দুটো দেখাচ্ছে। কি অসাধারণ কথাটা বললেন! দেখুন, জীব ও আত্মা এই দুটোর প্রভেদ হয়ে রয়েছে। এই প্রভেদটা কে ঘটাচ্ছে? ওই অহংকারটা ঘটাচ্ছে। এই অহংকারটা যদি সরিয়ে দেওয়া যায় তাহলে জীব এবং আত্মা এক হয়ে যাবে। ঠিক যেমন ভাবে যদি জলের উপর একটি লাঠি ফেলে দেওয়া যায়, এটি আমরা ছোটবেলায় মাঝে মাঝে খেলেছি। জলের উপর যখন একটা লাঠি আমরা ফেলে দিতাম, দেখতাম জলটা দুভাগ হয়ে গেল। আসলে কিন্তু জলটা এক, ওই মাঝখানে লাঠিটা এসে সেটিকে আলাদা করে দিল, তাই না? ঠিক তেমনই অহংই হচ্ছে এই লাঠি। লাঠি তুলে নাও, সেই এক জলই থাকবে। তারপরেই বলছেন ঠাকুর, বজ্জাত আমি কে? যে আমি বলে আমায় জানে না। আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে? যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে নয়, তারপর চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না, পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয় ও মেয়াদ খাটায়। বজ্জাত আমি বলে জানে না আমার 10 টাকা নিয়েছে। এত বড় আস্পর্ধা! বিজয়, যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তি যোগে যদি অহং থাকে তবে জ্ঞান যোগই ভালো। শ্রী রামকৃষ্ণ অর্থাৎ বিজয় বলছেন, কথাটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ঠিকই তো বলছেন বিজয়, মনে হচ্ছে, তাই না? যদি অহং না যায়, না গেলে সংসারে আসক্তি যাবে না, তখন সমাধি হবে না। তাহলে এই যে ব্রহ্মজ্ঞানে পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো। আমাদের তো ভক্তিযোগ না জ্ঞানযোগ, কাকে কোন মাধ্যমে আমরা দেবতাকে আরাধনা করব? এখন বিজয় সমর্থন করছে জ্ঞানযোগ। কি ঠাকুর কি বলছেন? দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। অর্থাৎ অহং এমন একটা বিষয়, যে এই যে আমরা ষড়রিপু নিয়ে যখন আলোচনা করেছি, আমাদের ষড়রিপু মানে কি? 6টি শত্রু, মনের 6টি শত্রু। এই ষড়রিপুর মধ্যে অন্যতম হচ্ছে অহং। এই অহং কিন্তু দমন করতে পারি না আমরা। সবকিছু দমন করলেও শেষ পর্যন্ত অহংটা শুধু দমন করতে পারি না, শুধু না, মাঝে মাঝেই একটা সময় হয়তো মুক্ত হয়ে যাওয়ার পরও এই অহং কিন্তু আবার ঘুরে চলে আসে। সেই কথাটাই ঠাকুর বলছেন, দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত। অহং হচ্ছে অনেকটা, ঠাকুর এরপরেই বলছেন, অসত্য গাছের মতন। যে অসত্য গাছকে দেখবেন কেটে ফেলা হলো, আবার পাশ থেকে ঠিক সে বেরিয়ে যাবে। তা সেই বলছেন ঠাকুর, আজ অসত্য গাছ কেটে দাও, কাল আবার সকালে দেখো ফেকড়ে বেরিয়েছে। একান্ত যদি আমি যাবে না,
থাক শালা দাস হয়ে, দাস আমি হয়ে। অর্থাৎ যদি আমি যাবে না, তাহলে ঠাকুর বলছেন আর তাকে যাওয়ার দরকার নেই, তাকে তুমি নিয়ন্ত্রণ করো, তাকে দাস করে রেখে দাও। আমাদের ষড়রিপু যেগুলি রয়েছে সেগুলি তাই, যে ষড়রিপু দেখো কারোর মন থেকে যায় না, ষড়রিপুকে বশে আনতে হয়। আমার সঙ্গেতে সেই ষড়রিপু জন্মেছে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো প্রকটিত হয়েছে। মানুষের সঠিক দোষ নিয়েই জন্মায়, কিন্তু ধরুন এই যে আমাদের কামরিপু, এই কামরিপু তো আর শিশু বয়সে প্রকট হবে না, একটা বয়সের পর সে প্রকটিত হয়। সেরকম সবকটাই প্রকটিত হয়, লোভ, মায়া সবকিছু প্রকটিত হয় আস্তে আস্তে। মনের সঙ্গেই সে জন্ম নেয়, আমাদের সঙ্গেই সে জন্ম নেয়, এবং সে তো যাবে না। তাকে কি করতে হয়? সে যাতে আমাদেরকে পরিচালনা করতে না পারে, আমরা যাতে তাকে বশে আনতে পারি, তাহলেই আমরা জীবনে সফল হতে পারবো। এটি ঠাকুর শুধু না, বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা এই কথাটি বলেছেন। আমরা আমাদের ডেসক্রিপশন যে বক্স, তাতে আজকে এই ষড়রিপুর লিঙ্কটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা শুনে দেখতে পারেন। যাই হোক, ঠাকুর যে বলছেন, একান্ত যদি আমি যাবে না, থাক শালা দাস আমি হই। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাক। আমি দাস, আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নাই। ঠিকই তো। অর্থাৎ আমি সব, এই কথাটা, এই আমি কথাটা ঠাকুর ত্যাগ করতে বলছেন বটে, কিন্তু সত্যি তো আমি ত্যাগ করতে পারবো না। আমি, এই আমিত্ব যুক্ত ত্যাগ করা যাবে না। কখন যাবে না? ঠাকুর বলছেন কখন এই আমিত্ব তো দেশ নেই, যখন নিজেকে ঈশ্বরের কাছে আমি সমর্পণ করছি, বলছি যে আমি, এই আমি দাস, আমি ভক্ত, এই রকম আমিত্বে কোনো দোষ থাকে না। মিষ্টি খেলে অম্বল হয়, কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয়। মিষ্টি খেলে অনেকেরই অম্বল হয় দেখবেন, কিন্তু মিছরি খেলে কিন্তু অম্বল হয় না। বরঞ্চ উল্টোটা, যখন আমাদের খুব পেট গরম হয়, তখন দেখেছি মা ঠাকুরমারা বলেন যে একটু মিছরি ভেজানো জল খা বাবা, তাহলে পেটটা ঠিক হবে। তা মিছরিকে তো সেই মিষ্টির মধ্যে আনা যায় না। এরপরে এই যে আমরা ভক্তি যোগের কথা ঠাকুর বললেন, এবার আসুন জ্ঞান মার্গের কথা, জ্ঞান যোগ সম্পর্কে ঠাকুর কি বলছেন। ঠাকুর বলছেন যে জ্ঞান যোগ ভারী কঠিন, দেহাত্ম বুদ্ধি না হলে জ্ঞান হয় না। কলিযুগ অন্নগত প্রাণ, দেহাত্ম বুদ্ধি অহং বুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, ভক্তিপথ সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নাই। দেখুন, সময়টা তো বদলে গেছে, আমরা তো আর সেই সত্য যুগে বসবাস করছি না। সত্য হতে তার দাপট সব পেরিয়ে এসে আমরা কলি যুগে এসে গেছি। ঠাকুর এই যে বলছিলাম যে ঠাকুরের একটা অদ্ভুত সমাজ দর্শন রয়েছে, পারিবারিক দর্শন, ধর্মীয় দর্শন, সমাজ দর্শন, অর্থনৈতিক দর্শন ঠাকুর রয়েছে। যে তিনি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করলে আমরা দেখতে পাই যে এই যে জটিল একটা সমাজ ব্যবস্থা আমরা বাস করছি, এর মধ্যে থেকেও আমরা কিভাবে সেই হাঁসের মতন বাঁচতে পারবো। হাঁস হাঁস হচ্ছে দেখবেন জলে চড়ে বেড়ায়, কিন্তু জল কিন্তু তার গায়ে লাগে না। অর্থাৎ এই যে সংসার, এটা জল, আর সেই হাঁস হয়ে যেতে হবে। অর্থাৎ আমার কোনো কিছু আঁচ লাগবে না, আমি ভেসে 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 বেড়াবো। তা সেটি বলছেন, যে ঠাকুর বলছেন যে এটি তো কলিযুগ, কলিযুগে আমাদের প্রাণ হচ্ছে অন্নগত, এবং এই অন্নগত বলেই আমাদের অহং বৃদ্ধি যায় না। অর্থাৎ আমি, এই কাজটা আমি করছি, এই ব্যবসাটা আমার, এই আমিত্ব যদি না থাকে, তাহলে হয়তো কাজ করা যাবে না, দেহাত্ম বুদ্ধি যায় না। ফলে তাই ঠাকুর বলছেন যে কলিযুগের পক্ষে কিন্তু জ্ঞান যোগ ভারী কঠিন। কলিযুগে হচ্ছে ভক্তি যোগটাই প্রধান। ভক্তির যে পথ, সেই পথটি হচ্ছে সহজ পথ। মানে এর আগের পর্বগুলিতে আমরা দেখেছি ঠাকুর সেই কথাটাই আবার বলছেন,
আন্তরিক ব্যাকুল হয়ে তার নামগুণ গান করো, প্রার্থনা করো, ভগবানকে তখনই লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেন দুই ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি, কি ভক্তের আমি, কি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। অসাধারণভাবে ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এই আমিত্বকে কি করে আমরা রোধ করব, এবং জ্ঞানযোগ কি, ভক্তিযোগ কি, কিভাবে আমরা কলি যুগে ভক্তিযোগটিই কেন প্রধান, এবং কিভাবে ভক্তিযোগের মাধ্যমে আমরা আমাদের আধ্যাত্মিক চেতনাকে আরো উন্নত করব। আজকে এই যে পর্বে, এই পর্বের মধ্যে দিয়ে আমরা দেখলাম ঠাকুর কি সুন্দর আমাদেরকে বুঝিয়ে দিলেন। ইতিমধ্যে আমরা বেশ কিছুটা সময় অতিবাহিত করে ফেলেছি। আমাদের যারা শ্রোতা তারা নিজ নিজ কাজে ব্যস্ত, কেননা কলিযুগ, সেই ঠাকুরের কথায় বলতে হয় অন্নগত প্রাণ। সেই অন্নগত প্রাণের জন্য সবাইকে ছুটে বেড়াতে হয়। আমার শ্রোতা যারা, এবং আমি নিজেও তার বাইরে নই, আর তাই ভক্তিযোগকেই আমরা বেছে নিই, আর সেই ভক্তিযোগে নিজের মন আরো একনিষ্ঠ করার চেষ্টা করতে পারি মাত্র। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।